হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ব্লগে। আর বর্ষাকাল মানেই বাঙালির ঘরে ঘরে তালের বড়ার সুগন্ধ। কিন্তু এখন বর্ষাকাল নয়, যেহেতু গরমের শুরু হয়ে গেছে আর আমরা এই অসময়ে তাল পেয়ে গেছি। তো আজ আমাদের বাড়িতেও তালের বড়া তৈরি হচ্ছে, আর ভাবলাম সেই পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখি মা কীভাবে বানাচ্ছেন এটা। তো প্রথমে তালের খোসা ছাড়িয়ে নিতে হবে। তো সবচেয়ে কঠিন কাজই হচ্ছে এটা, যে তালের খোসা থেকে তালের যে নোদ বা রস যেটা বার করা হয়। ঠিক আছে, তো এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাক, দেন তোমাদেরকে দেখাবো কি করে কি প্রসেস, আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। বলো এবার কি কি করতে হবে। এই তালের এখন অসময় তাল, তো ওই জন্য এখন নোদ কম আছে, তার জন্য একটু আমি জল দিয়ে এইটাকে এখন মেখে নিয়ে একটু নোদটা বের করব। টাইট হয়ে আছে দেখতেই তো পাচ্ছ, তার জন্য আমি একটু জল দিয়ে নরম করে নিচ্ছি। নিয়ে তো নোদটা আমি ছানলে তো বেরোবে না, তার জন্য আমি এখন নরম করে নিচ্ছি, একটু জল দিয়ে, হালকা জল দিয়ে নরম করে নিচ্ছি। যারা যারা যখন তালটা খাবে তখনই এরকমভাবে ছেনে নেবে, খুব ভালোই হবে, খুব ভালোই বেরিয়ে যায়। তাল থেকে রস বের করাটা কিন্তু সবচেয়ে কষ্টের কাজ, তবে এই খাঁটি রসের যে গন্ধ, তাতেই অর্ধেক মনটা ভরে যায়। তো চলুন দেখা যাক কতটা নোদ বা রস বার হয়। তো মা এখন তালের নোদটাকে ছেনে নিচ্ছে, আর এত গাঢ় আর মানে সুন্দর গন্ধ বেরিয়েছে, এত গাঢ় রং আর সুন্দর গন্ধ বেরিয়েছে, এতেই মনের অর্ধেক খিদে মিটে যাচ্ছে। তখন নোদটাকে পুরোটা পিষে নেওয়া যাক। তো গাইস, ফাইনালি তালের নোদটাকে ছেনে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে কোনো যে ঠিটো বা ফিস্ট যেটা বলে সেটা আর নেই। তখন এটা এবার সব কিছু পরিমাণ মতো দিয়ে মিক্স করে ভাজা হবে। তো গাইস, এখানে আমাদের চিনি দিয়ে দিল মা, সবগুলো এবার পরিমাণ মতো দিয়ে নিচ্ছে। সুজি আর হচ্ছে কি চালের গুঁড়ো। আচ্ছা, সুজি 1 প্যাকেট। এটা তোমরা যেমন করবে সেরকম পরিমাণ মতো সুজি দিয়ে নেবে। হ্যাঁ, চিনি স্বাদ মতো, লবণ একটু, আর এটা ময়দা। এটা সবগুলো কিন্তু মেপে মেপে মায়ের মতো করে নিচ্ছে যতটা দরকার। এবার এগুলোকে একসাথে মিক্সড করতে হবে, মিক্সড করে দেন ফ্রাই হবে এটা। ফাইনালি গাইস, এখন বড়া কড়াই যাওয়ার জন্য রেডি। এখানে তেল গরম হয়ে গেছে, এবার ছোটো ছোটো গোল গোল করে বড়াগুলো মা ছেড়ে দিচ্ছে। দেখুন তেলের ওপরে কেমন বড়াগুলো ভেসে উঠেছে। আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো আঁচটা সবসময় মিডিয়াম আঁচেই দিতে করে করতে হবে। দেখেছেন এখন থেকেই কিন্তু বাইরেটা কেমন লালচে লালচে আকার নিয়েছে অলরেডি। তো ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের গরম গরম তালের বড়া। রংটা দেখেছেন একদম সোনালি আর খয়েরি, এই দেখুন, জাস্ট অসাধারণ। এবার একটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো এবার একটা খেয়ে দেখা যাক গাইস। ফাইনালি বাইরেটা একদম ক্রিস্পি আর ভিতরটা একদম নরম, সুস্বাদু, অসাধারণ। আর আপনারা বাড়িতে কে কে তালের বড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।